ঢাকায় এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি। আজ সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি বহনকারী বিমানের ফ্লাইটটি। যদিও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সোনালী ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন না দেশের ফুটবল প্রেমীরা। ঢাকায় অবস্থানকালে হোটেল রেডিসন ব্লুতে রাখা হবে ট্রফিটি। সেখানে সীমিত পরিসরে আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। সাধারণ দর্শকদের জন্য এই আয়োজন সীমিত হওয়ায় অনেক ফুটবল ভক্তই সরাসরি ট্রফি দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির অবস্থানকাল মাত্র ৮ ঘন্টা। আজ সন্ধ্যা ৬টায় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ট্রফিটি। ১৫০ দিনের ভ্রমণে বিশ্বের ৩০ দেশের ৭৫ স্থানে দর্শকদের প্রদর্শনের জন্য রাখা হচ্ছে এই ট্রফি। এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় এলো ফিফা বিশ্বকাপ ট্রফি। ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ট্রফি। যে বিষয়টি বলছিলাম, বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাঈম। আবু নাঈম, আরো কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ রিদওয়ান। আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে পেয়েছিলাম প্রেস কনফারেন্সে। তার সাথে কথা হয়েছিল যে চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে, অর্থাৎ ২০০২, ২০১৩, ২০২২-এর পর ২০২৬ বিশ্বকাপের জন্য এই ট্রফিটি এখন বাংলাদেশে অবস্থান করছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ১২টা নাগাদ হোটেল রেডিসন ব্লুর উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করবে এই ট্রফিটি। এবং আরেকটু ব্যাপার জানিয়ে রাখি রেদওয়ান, সেটা হলো যে এই বিশ্বকাপ ট্রফি এখন পর্যন্ত বাংলাদেশে ৪বার আসার পাশাপাশি বিশ্বকাপ জয়ী তারকারাও কিন্তু এই ট্রফির সাথে এসেছেন। এবং ব্রাজিলের গিবার্তো সিলভা তিনি আসেন এই ট্রফির সাথে বাংলাদেশ। এর আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকারা ছিলেন। এই ট্রফিটি সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জামাল ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে এই ট্রফিটি বাংলাদেশের ফুটবল সমর্থক যারা আছে তাদের জন্য একটু বাড়তি উন্মাদনা দেবে কিনা। কারণ আমরা জানি যে ফুটবল বিশ্বকাপটা গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবেই বলা হয়, এবং বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম দর্শক কিন্তু এখান থেকেই পাওয়া হয়। তো সেক্ষেত্রে জামাল ভাই বলছিলেন যে এই ট্রফিটি তাদের জন্য যেমন ইন্সপিরেশন, পাশাপাশি দর্শকরাও একটা বিশ্বকাপের যে আমেজ সেটা কিন্তু এই ট্রফি আগমনের মধ্য দিয়ে পাবে। এবং রেদওয়ান, যদি আরও জানিয়ে রাখি যে এই বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তোলা এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছিল এই ইভেন্টের আগে, যে এটা কি আসল ট্রফিটা কিনা কিংবা রেপ্লিকা কিনা। কিন্তু আমরা যতদূর জানি যে এটা আসলে পুরোটাই আসল ট্রফি, যেটা কিনা বিশ্বকাপ জয়ের পর দলের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। এবং এই ট্রফির সাথে তারাই ছবি তুলতে পারবেন যারা কিনা কোকা কোলার একটি আন্ডার ক্যাম্পেইনের অংশ যারা নিয়েছিলেন। সেই ক্যাম্পেইনে যারা জয়ী হয়েছেন তারাই এই ট্রফির সাথে ছবি তুলতে পারবেন। সেখানে তাদের একটি বৈধ টিকিট যেটা আছে সেটা সাথে নিয়ে আসতে হবে, পাশাপাশি তাদেরকে প্রমাণস্বরূপ ক্যাপটাও সাথে নিয়ে আসতে হবে। সব কিছু মিলিয়ে রেডিসন ব্লুতে ফুটবল দর্শকদের জন্য এটা খুবই একটা দারুণ মুহূর্ত হতে চলেছে। কেন রেডিসন ব্লুতে দারুণ একটা মুহূর্ত হতে চলছে। রেদওয়ান, এই ছিল বিমানবন্দর থেকে। জি আবু নাঈম, ধন্যবাদ আপনাকে।